আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ট্রাভেল বাংলাদেশ এমটি চ্যানেলে আপনাদের স্বাগতম। রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়েছি, আর আপনারা দেখছেন রাজবাড়ী থেকে কক্সবাজারে ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রিয় দর্শক, গত পর্বে আপনারা দেখেছেন আমরা রাজবাড়ী থেকে বৃষ্টির মাঝে ফরিদপুর এসেছি। এখন আমরা অবস্থান করছি গোল্ডেন লাইন বাস কাউন্টারের ভেতর যাত্রী ছাউনিতে। কিছুক্ষণের মধ্যে আমরা বাসে উঠব। অবশেষে আমাদের বাস এসে পৌঁছেছে, আমরা বাসের মধ্যে উঠেছি। দেখতে পাচ্ছেন আমাদের বাসের কন্ডাক্টর সকলের টিকিট চেক করছে। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমাদের গোল্ডেন লাইন বাসটি ঢাকার বিমানবন্দর স্টপেজের জন্য ফরিদপুর থেকে ছেড়ে দেবে। ইনশাল্লাহ আমরা অতি আনন্দের সাথে আমাদের ভ্রমণটি উপভোগ করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা যাত্রা শুরু করব। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি গোল্ডেন লাইন পরিবহন, এই বাসটি আমাদের ফরিদপুরের অন্যতম চমৎকার সার্ভিস দেওয়ার কারণে বেশ নামডাক হয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কন্ডাক্টর টিকিট চেক শেষ করবে। আমাদের টিকিট চেক করে ফেললো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুর একটি ব্যস্ততম রোড, এই আশেপাশে প্রচুর যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে বাস স্ট্যান্ডকে ঘিরে। তো আমাদের এখানে আপনার দেখতে পাচ্ছেন এই ফরিদপুরের এই বাস স্ট্যান্ডকে ঘিরে অসংখ্য ছোট ছোট মুদিখানার দোকান, বিভিন্ন ফলের দোকান। তো অতিরিক্ত পরিমাণ দাম, আমরা এখানে আপনার একটা কলা কিনতে পেরেছি 10 টাকা পিস। তো আমাদের অবশেষে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুরের আশেপাশের মহাসড়কের আশেপাশে বিভিন্ন ক্ষেতের মনোরম দৃশ্য। তো সেখানে আপনার বিভিন্ন ধরনের ধান পাট লাগানো হয়েছে মহাসড়কের আশেপাশে। তো আমাদের বাসটি চলতেছে, চমৎকার এক অনুভূতি। এখন তো বর্তমানে বৃষ্টি নাই, তবে বৃষ্টি সিজন, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহাসড়কের আশেপাশের মনোরম লোকেশন। তো আমরা চলছি, আর আমাদের এখন আমরা ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে কিছু দূর এগিয়ে আসছি, এবং এখান থেকেই আমাদের ভাঙা রাস্তার যে ভাঙার মোড় বলা হয় এখানে, এই ভাঙার মোড়ের আমরা ঢুকে গেলাম। এই ভাঙা রোডটা ভাঙার পর থেকে শরীয়তপুর, মাদারীপুর এবং পদ্মা সেতুর আগ পর্যন্ত খুবই চমৎকার রোড করা হয়েছে, এক্সপ্রেসওয়ে। কিন্তু এই ভাঙা রোডটি ভয়াবহ বিধ্বস্ত অবস্থা। তার কারণ রাস্তার মাঝখানে ক্ষত বিক্ষত এবং গর্ত, ছোট ছোট গর্তে প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহাসড়কের পাশ দিয়ে ইট ভাটা সহ ফরিদপুরের কৃষিজ যে খামার, তারপরে বিভিন্ন ধরনের ধান ক্ষেত, পাট ক্ষেত, গম ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের বাসের যে ঝাঁকুনি, আপনারা তো বুঝতে পারছেন কী অবস্থা। প্রচণ্ড ঝাঁকুনিতে এই ভাঙা রোডে মানে ভয়ঙ্কর অবস্থা। তো আপনার ভাঙা রোড দিয়ে আমরা এখন বর্তমানে আপনার জোয়ারের মোড় অবস্থান করছি। এখান থেকে আমরা এরপরে আপনার তালমা রয়েছে, তারপরে কয়েকটি উপজেলা অতিক্রম করে আমরা ভাঙা উপজেলাতে পৌঁছাবো। সেখান থেকে তারপর পরবর্তী গন্তব্য মাদারীপুর, শরীয়তপুর। তারপর এই যে আপনার এক্সপ্রেসওয়েতে আমরা চলে আসছি। কিছুক্ষণের ভিতরে আমাদের বাসটি খুব দ্রুত চলছে। তো আমরা এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এক্সপ্রেসওয়ে রোড চমৎকার, তবে ভাঙার যে রোডটা, এটা খুব দ্রুত সার্ভিসিং করা প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাঙার মোড় ক্রসিং করছি। বাংলাদেশের সহ আপনার দক্ষিণ এশিয়ার অন্যতম চমৎকার একটি এক্সপ্রেসওয়ে, এই ভাঙার এক্সপ্রেসওয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি
সকাল আমরা করছি। তো কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বৃষ্টি নেমেছে, যার ফলে বৃষ্টির যে একটা মেঘাচ্ছন্ন যে অবস্থা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রোড থেকে। আমার মোবাইলে এত সুন্দর চমৎকার ক্যামেরা কিন্তু তবুও এখানে এই ঘোলাটে একটা ভাব, কারণ গুমোট অবস্থা, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসবে। মাঠ ঘাটে পানি হয়ে গেছে। একটা চমৎকার একটা দৃশ্য আপনারা উপভোগ করছেন। আর আমাদের বাসটি এখন বর্তমানে স্পিড 100-র উপরে। এই এক্সপ্রেসওয়েতে বাস খুবই জোরে চলে। আর এখানে কয়েকটি লাইন আছে বিধায় এখানে কোনো জ্যামজট নেই। চমৎকার একটি রোড। আমাদের বাস একে অপরকে পাল্লা দিচ্ছে। সামনে আরেকটি বাস রয়েছে, এই বাসটিকে অতিক্রম করার চেষ্টা করছে আমাদের এই বাসটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতুর যে টোল প্লাজা খুব বেশি দূরে নাই আমাদের থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা সেখানে এসে পৌঁছে গেছি। তো প্রিয় দর্শক, আমরা যাচ্ছি রাজবাড়ী থেকে কক্সবাজার যাওয়ার পথে আমরা প্রত্যেকটি স্থানের ভিডিও আমরা তুলে ধরতে চেষ্টা করব। তা আমাদের প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের যে 5 দিনের যে ভ্রমণ পথে আপনাদের সমস্ত দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই জানাচ্ছি যে আমাদের ফরিদপুর থেকে ঢাকাগামী যে বাসে আমরা উঠেছি সেই বাসের ভাড়া নিয়েছে, আমরা 2 জন যাচ্ছি, 1000 টাকা নিয়েছে, 500 টাকা করে 2টি টিকিট আমরা কেটেছি। তো আমরা বঙ্গবন্ধু যে এক্সপ্রেস ওয়ে সেখানের যে টোল প্লাজা, সেই টোল প্লাজাটা আমরা অতিক্রম করছি এবং এখান থেকে বাসের টোল নেওয়া হয়েছে। তো আমরা এই টোল প্লাজা অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের কয়েক কিলোমিটার পরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ আমরা পেয়ে যাব। তো সেখানে আমরা কতটুক টাইমে আমাদের বাস কত স্পিডে পদ্মা সেতু পাড়ি দিয়েছে সেটার ভিডিও আমরা অন্য একটি পর্বে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস বঙ্গবন্ধু যে এক্সপ্রেসওয়ে আছে সেটা অতিক্রম করছে এবং আশেপাশে চমৎকার একটি পরিবেশ, সবুজ গাছপালা, চমৎকার একটি পরিবেশ। বাংলাদেশের বৈচিত্র্যময় এই আমাদের 6 ঋতুর বাংলাদেশ। বর্তমান বর্ষাকাল চলছে, প্রচুর বৃষ্টি। তো আমাদের কোম্পানি থেকে এই বৃষ্টির মধ্যেই আমাদের এই যাত্রার নির্ধারণ করছে। সুতরাং আমরা এই বৃষ্টির মধ্যেই যাচ্ছি। কক্সবাজারে কেমন পাবো, কতটুকু বৃষ্টি হচ্ছে সেখানে এত কিছু জানি না, তবু আমরা চলছি। এখানে আমাদের যাত্রা শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি নামছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুরের শিবচর শহরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আশেপাশে চমৎকার সবুজ গাছপালা, চমৎকার একটি মুহূর্ত। প্রিয় দর্শক, আমরা ভিডিওর শেষ প্রান্তে আসছি। আমরা পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন।